হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। লেখাটা দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। এমন কিছু শব্দ আছে যেগুলির অর্থ এক কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা আলাদা। যেমন ধরো মাছ, আর ধরো মিনি। দুটোর মানেই কিন্তু এক, অনেক। মাছ মানেও অনেক, কিন্তু এই দুটি আলাদাভাবে ব্যবহার হয়। যেমন ধরো মাছ ব্যবহার হয় সবসময় আনকাউন্টেবল নাউনের জন্য। আনকাউন্টেবল, যেমন ধরো ওয়াটার, সুগার, এইসব। আর মেনি ব্যবহার হয় কাউন্টেবল নাউন, যাদেরকে গণনা করা যায়। যেমন ধরো পেন, বুক, এগুলো। বোঝা গেল? মাছ ব্যবহার করার কোন ক্ষেত্রে? আনকাউন্টেবল, আর মেনি হচ্ছে কাউন্টেবল। এছাড়া মাছ সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে, সিঙ্গুলার ফর্ম। আর মেনি হয় প্লুরাল, প্লুরাল ফর্মে থাকে। ঠিক আছে? এছাড়া মাছ সবসময় কোনো পরিমাণকে বোঝায়, পরিমাণ। যেমন ধরো কোয়ান্টিটি। আর মেনি নাম্বার বা সংখ্যাকে বোঝায়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন ধরো আই ডোন্ট হ্যাভ মাচ ওয়াটার। আমার কাছে বেশি জল নেই। এক্ষেত্রে দেখো, জলকে কিন্তু পরিমাপ করা যায়। এই যে কোয়ান্টিটি, পরিমাপ করা যায় কিন্তু গোনা যায় না। বোঝা গেল? এই ক্ষেত্রে দেখো মিনি উদাহরণটা কি হবে? হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। বুঝা গেল? তার অনেক বন্ধু আছে। বন্ধুদের কাউন্ট করা যায়, সুতরাং সেটা মিনির মধ্যেই আসবে। বুঝা গেল? এবং সেটা প্লুরাল ফর্ম। এরকম অসংখ্য ওয়ার্ডস আছে যাদের অ্যাপ্লিকেশন গুলি সম্পূর্ণ আলাদা, সেগুলি নিয়ে পরে আলোচনা করব।